নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। হাতের ওপর হাত রাখা খুব সহজ নয়। হাতের উপর হাত রাখা খুব সহজ নয়। সারা জীবন বইতে পারা সহজ নয়। এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয়। শঙ্খ ঘোষ এরকম একটা গুরুত্বপূর্ণ কথা ওর কবিতায় বলে গেছেন, আপনারা সকলেই জানেন। কিন্তু দেখুন, আমরা পড়েছি, ভালোবেসেছি, বারবার শুনেছি, এখনো শুনি, কিন্তু ঠিকঠাক গ্রহণ করেছি কি? তার ব্যবহারিক প্রয়োগ বলতে যা বোঝায় তা কি আমরা ততটা করতে পেরেছি? পারি? কাছাকাছি থাকা মানেই কাছে থাকা নয়। এটা আমরা সকলেই নিজেদের অভিজ্ঞতা দিয়ে বুঝি, জানি। অনেক সময় খুব কাছের নিকট একজন মানুষ আর একজন নিকট কাছের মানুষের সান্নিধ্য পান না, ভালোবাসার উষ্ণতা পান না। অসময়ে, দরকারে প্রসারিত হাত পান না। কিন্তু উল্টোভাবে যদি দেখি, দূরের একজন নিকট মানুষ আর একজন নিকট মানুষের কাছের নিকট মানুষের চাইতে অনেক বেশি কাছে থাকেন, সহমর্মিতায়, ভালোবাসায়। আজকালকার হিসেবে যদি বলি, ফোনের কথায়, যোগাযোগে, অর্থের প্রয়োজনে, কোনো পরামর্শে, নানাভাবে একজন দূরের নিকট মানুষ অনেক কাছে থাকতে পারেন। আমরা মণিভূষণ ভট্টাচার্যের একটি লেখা পড়েছিলাম, সুখ এবং দুঃখের মাঝখানে ভালোবাসার একটি অঞ্চল আছে। আজকে একটু অন্যভাবে কথা বলছি, একঘেয়ে নানা রকম বলে যাচ্ছি। তো শঙ্খ ঘোষের ওই বিখ্যাত কবিতার লাইনটা, খুব সম্ভবত সঙ্গিনী কবিতার নাম, যে হাতের উপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়। কিংবা ধরুন, এই যে আমরা বলি না, ঠিক আছে, হয়ে যাবে, চলো, পাশে আছি, চিন্তা করো না, কিংবা চিন্তা করিস না, কিংবা চিন্তা করবেন না। এটুকু বললেই কি চিন্তা করা থেকে বিরত থাকা যায়? এটুকু বললেই কি পাশে থাকার যে অনুভূতি, পাশে থাকার যে শক্তি, জোর ভরসা, এগুলো পাওয়া যায়? যায় না তো। সুতরাং এগুলো ওই একটা কথার কথা, একটা কথার চলন,
ক্রমাগত এই যে একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বারবার বলি, যেন মনে হয় একটা ফাঁপা সময়। এই সময়ের আমাদের যে বিশ্বাস, আমাদের যে মূল্যবোধ, আমাদের যে বন্ধুত্ব, আমাদের যে ভরসা, এসব যেন খুবই তাৎক্ষণিক, ক্ষণিকের। আমাদের ক্ষণিকের বন্ধুত্ব, ক্ষণিকের ভালোবাসা, ক্ষণিকের ভরসা দেওয়া, যা কিছু খুব অল্প সময়ের। আমরা এগুলোর মোড়কে নিজেদের যে চাওয়া পাওয়া, ছুটে চলা, লোভ, এই বাড়িয়ে চলাগুলো, এসবের একটা ধোপদুরস্ত একটা ঝকঝকে মোড়কের মধ্যে নিজেদের যা কিছু পাওয়ার আয়োজন, সেটাকে জারি রাখি। আর ওই চকচকে বাইরের মোড়কটার মধ্যে আমাদের ওই কথাগুলো থাকে, চিন্তা করবেন না, চিন্তা করিস না, পাশে আছি, হয়ে যাবে। কিংবা এই যে কথার কথা, তোকে কত ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি, এই কথাগুলোর মধ্যে কোনো জোর ভরসা নেই। এগুলো খুবই তাৎক্ষণিক একটা আমাদের সেই কথার জাগলারি যাকে বলে। আজকে হঠাৎ করে এরকম কিছু কথা, কবিতার লাইন বলুন, নিজেদের এই যে জীবন প্রবাহ চলতে চলতে, হোঁচট খেতে খেতে আমরা প্রত্যেকেই এরকম কিছু অভিজ্ঞতার সামনে দাঁড়াই। তাই মনে হলো যে দু চারটে কথা, খুবই স্বাভাবিক কথা, নতুন কোনো কথা নয়, কিন্তু একটা একঘেয়েমি হয়তো এক এক সময়, তখন মনে হয় একটু অন্যভাবে যদি বলি। তাই দু চারটে অন্যরকম কথা, কবিতার লাইন। যেমন ধরুন, এটা আপনাদের বলেছি, শক্তি চট্টোপাধ্যায়ের অসাধারণ সব কবিতার লাইন রয়েছে। তো ওর একটা কবিতায় আমরা পাচ্ছি, ভাঙা গড়ার চেয়েও মূল্যবান কখনো সখনো অপরূপভাবে ভাঙা। কি অসাধারণ, তাই না? ভাঙা গড়ার চেয়েও মূল্যবান কখনো সখনো অপরূপভাবে ভাঙা। আমরা না পারি ভাঙতে, না পারি গড়তে। যেভাবে ভাঙলে গড়ার চেয়েও মূল্যবান হয়ে ওঠে, সেই অপরূপভাবে ভাঙবার কৃৎকৌশল, হৃদয়, চেষ্টা আমাদের নেই। আবার গড়বার জন্য যে সাধনার দরকার হয়, যত্নের দরকার হয়, প্রচেষ্টার দরকার হয়, সেটাও আমাদের নেই। ফলে একটা ওই জগা খিচুড়ি আমাদের সব কিছু জড়িয়ে বড়িয়ে চলছে। শক্তির আর একটা লাইন ছিল, ভালোবাসা না পেলে কি আমার এমনই দিন যাবে, চোরের মতো কিংবা হাহাকারে সোচ্চার বেমানান, আমি কি ভীষণভাবে তাকে চাই, ভালোবাসা জানে। এটা কি বলতে পারি আমরা? আমাদের সেই জোর ভরসা আছে? আমাদের সম্পর্কের ভালোবাসার উষ্ণতার সেই বাঁধন আছে যে আমি কি ভীষণভাবে তাকে চাই, ভালোবাসা জানে, এটা বলতে পারি? আমাদের বাঁধনগুলো বড় আলগা। একটা চায়ের দোকানে ধরুন বসে আছি, একটা কফি হাউসে বসে আছি, একটা সিনেমা হলে সিনেমা দেখতে গেছি, ওই কিছু কথাবার্তা হলো, কেউ এসে একজন আমাদের বলল, আমার আরেকজন নিকট মানুষ সম্পর্কে কিছু কথা শোনালো, আমাদের ভালোবাসার বাঁধনটা আলগা হয়ে গেল। তার উপর রাগ হলো, তাকে দুপাশটা খারাপ কথা শোনালাম, বিচ্ছেদ হয়ে গেল। তার মানে কি আমাদের সেই ভালোবাসার জোর নেই, আমাদের বাঁধন বড় আলগা।
আমি কি ভীষণভাবে তাকে চাই, ভালোবাসা জাগে, একটা শক্ত বাঁধন আছে। সেই ভালোবাসাটা, সেই সম্পর্কটা আমরা জানাতে পারিনি। সেই জানাতে গেলে যে সাধনা লাগে, যে জোর ভরসা লাগে, যে চেষ্টা লাগে, যত্ন লাগে, সেইভাবে সেই ভালোবাসার সম্পর্কের গাছগুলোকে আমরা জল দিয়ে, সার দিয়ে, যত্ন দিয়ে, খাবার দিয়ে বড় করতে পারিনি। তো সেই রকমই হয় আমাদের ভালোবাসার গাছ। তো যাই হোক, আজকে একটু সম্পূর্ণ অন্যরকম কথাকুঞ্জ আপনাদের সামনে পরিবেশন করলাম। আমি তো এভাবেই আপনাদের শোনাই, কোনো প্রস্তুতি থাকে না। আজকে হঠাৎ মনে হলো ওই শঙ্খ ঘোষের ওই হাতের ওপর হাত রাখা খুব সহজ নয়, এই লাইনটাই চালিত করেছে। তারপর নিজের মতো করে আপনাদের কিছু কথা বললাম। আপনারা নিয়মিত কথাকুঞ্জ শুনছেন, মূল্যবান মতামত দিচ্ছেন। আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের যদি ভালো লাগে, মনে হয় নিজেদের মনের সঙ্গে, মনের কথা নিজেদের ভাবনার সঙ্গে মেলাতে পারছেন, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের জানাবেন। আর আপনারা তো জানেন, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে, ওই ভালোবাসা। তো ঠিক আছে, আজকের কথাকুঞ্জ এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ, নমস্কার।